আমার ঘটনা সংক্ষিপ্তে বলি কি, এক এক করে সেই চাকরিটির সামনে এক এক করে তার সন্তানেরাকে ওই জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দিত। গড়গড়া তেল যেরকম তেজাবের মতন দিতেই মাত্র খতম, শুধু হাড্ডি গালা জগড় হতো। এক 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 করে জ্বলন্ত তেলের জালেম ফেরাউন সেই বাচ্চাগুলোকে দিতে লাগলো। তার আগে কিন্তু একটা কথা বলেছিল, ও বাদশা নামদার, শুনে নাও একটা আমার ফারিয়াদ, শুনে নাও মরার আগে। বলে কি ফারিয়াদ? কি আমাকে তো তুমি সেই তেলে ছেড়বা, আমার ছেলেরাকেও ছেড়ে দিবা, কিন্তু আখরি ইলতেজা আপনার কাছে একটা আপিল, একটা গুজারিশ কি, কি আমার ছেলে কিংবা মেয়ে কিংবা আমরা যতটি এই তেলের উপরে ডুবে যাব তাদের তো হাড্ডি কোটা বাঁচবে, হাড্ডি কোটা। ওই মনে করেলেন কিংবা সিঙ্গার করা কোন এমন একটা জিনিস জমিনে পড়ে গেছিল হাত থেকে ছুটে, যেমন জমিনে পড়ে যাওয়া ওই চাকরনি এক আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সেই জিনিসটাকে উঠালছিলেন। উদাহরণ স্বরূপ আপনি চিরুনি মনে করেন কাঙ্গি, সেই কাঙ্গিটা উঠাইতে উঠাইতে বিসমিল্লাহ বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছিল। তখন চট করে তার বেটি বলেছিল, মেরে পাপা কাহা গে, আমার বাপ কোথায় গেল? কার নাম লিলি? বিসমি আল্লাহ, আল্লাহ কেটা, কার নাম লিলি বলে ওই চাকরনি বলেছিলেন, আমি ওর নাম নিলাম যে আমার রব তোমার রব, তোমার বাবারও রব, সারা কুল কায়নাতের রব, তারই নাম নিয়ে আমি সেই জিনিসকে উঠাইলাম। বলে ইতনি বড়ি সাহস তোমারি, এত বড় সাহস, এত বড় কলিজা, আমার বাবার বাড়িতে চাকরি করো আর আমার বাবার ব্যাপারে অন্য গিবত গাও। বুলা লো মেরে বাপ কো, बोल दो मेरे बाप को। बोले बिल्कुल बोल सकती हो। বলে দেব, যে বলে দে। বাবার সামনে যে হাজির হয়েছে, বাবা ও ওয়াক্ত কা ইমাম, ওয়াক্তের বাদশাহ, ওয়াক্ত কা বাদশাহ ফেরাউনের সামনে যে দাঁড় হয়ে আর্জ করছে, আপনার ফালানা মাসবানি দাসী, ফালানা চাকরিনী, আপনার নাম আপনাকে মানে না। বলে এত বড় সাহস নাকি? বলে হ্যাঁ। বলে ওকে ডাকানো হোক। বলে ঘটনা কি তোরা বল। বলে ঘটনা এই এই হয়েছিল, আমাকে শৃঙ্গার করতে করতে সেই জিনিসটা যেমনই জমিনের বুকের পড়া উঠালছে, তো আপনার নাম লাইনি, এমন কি কে যে আছে আল্লাহ মানে মোসা যাকে মানছে ওই মোসার আল্লাহকে, সেই কিন্তু মানে আমাদের বাড়ির চাকরিনী। সুবহানাল্লাহ। সেই চাকরিনীর ব্যাপারে বলা হচ্ছে, বলে তাকে ডাকানো হোক। চাকরিনীকে ডাকানো হলো। আমি শর্টকাটে বলি, ওকে আপনারা শুনেছেন, ঘটনা শুনেছেন, আবার শুনেন, ইবরাত হবে রে ভাই। সুবহানাল্লাহ। এমন জালেম বাদশা ডাক দিল তাকে, বলে ও চাকরিনী, তুমি নাকি এক কার নাম আমার নাম লাওনি? বলে না, আপনার নাম লিনি। জিবরিল শুনেছেন ঘটনা, রাসূল শুনছেন, শুনতে শুনতে বলে তুমি আমার নাম লাওনি নাকি? না, কার নাম নিয়েছো? বলে আমি ওর নাম নিয়েছি যে আমার রব, তোমার রব, তোমার বেটির রব, মোসার রব, সারা কুল কায়নাতের রব, তার নাম আমি কিন্তু নিয়েছি। বলে তোর এত সাহস, আমার বাড়িতে নুন খাইস গুন গাহিস অন্য জনার? বলে কোনোদিন হইতে পারে না, অন্তরে গেঁথে গিয়েছে, অন্তর থেকে ছুটবে না। বলে এত বড় সাহস নাকি? সুবহানাল্লাহ। বলে তোকে এমন শাস্তি দিব রে, যেমন শাস্তি দিব, যে শাস্তি সারা দুনিয়া চিৎকার করবে, একটা ইবরাত হাসিল করবে। বলে কোনই শাস্তি দাও না কেন, কোনই শাস্তি তুমি দিয়ে দাও না কেন, আমি যেই রবকে মেনেছি কোনোদিন আমার কলিজা থেকে আমি ছাড়বো না। বলে এইবার বলে জাল্লাদ রে, একে তেল গরম কর, দাও 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 করে গড়গড় গড়গড় করে তেল ফুটা, তেল ফুটা, ফুটন্ত তেলে, জ্বলন্ত তেলের উপরে একে একে এক এক করে করে আর সন্তান সহ একে জিন্দাই খতম করে দে। বলে রাজি আছি, রাজি আছি। বলে তোকে এই তেলের, গরম তেলের ভিতরে তোকে এক এক করে তোর সন্তান সমেত তোর পুরা পরিবারকে সেই তেলে জ্বলিয়ে খতম করে দেব। বলে মঞ্জুর হে হামে, আমাকে স্বীকার, আমাকে মঞ্জুর। ভাইরে আমার, আমি ঘটনা লম্বা করতে যাব না, আপনাকে একটাই কথা বলতে চাইবো, একটা সাবুর, একটা হলো ধৈর্য। সাবুর আর ধৈর্য, আর সেই কিয়ামতের দিনের ভয়। মৌতের আগে দুনিয়ার লালচকে লালচ মনে করেনি সেই চাকরিনীটা, দুনিয়াকে সব সময় কষ্টের দুনিয়া মনে করত। ভাইয়া আমার,
ঘটনা সংক্ষিপ্তে বলি কি এক এক করে সেই চাকরটির সামনে এক এক করে তার সন্তানেরাকে ওই জ্বলন্ত তেলের উপরে ছেড়ে দিত। গড়গড়া তেল যেরকম তেজাবের মতন দিতেই মাত্র খতম, শুধু হাড্ডি গালা জগড় হতো। এক 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 করে জ্বলন্ত তেলের জালেম ফেরাউন সেই বাচ্চাগুলোকে দিতে লাগলো। তার আগে কিন্তু একটা কথা বলেছিল, ও বাদশা নামদার, শুনে নাও একটা আমার ফারিয়াদ, শুনে নাও মরার আগে। বলে কি ফারিয়াদ? কি আমাকে তো তুমি সেই তেলে ছেড়বা, আমার ছেলেরাকেও ছেড়ে দিবা, কিন্তু আখরি ইলতেজা আপনার কাছে একটা আপিল, একটা গুজারিশ কি কি আমার ছেলে কিংবা মেয়ে কিংবা আমরা যতটি এই তেলের উপরে ডুবে যাব তাদের তো হাড্ডি কোটা বাঁচবে, হাড্ডি কোটা। ওই হাড্ডিটিকে আপনি এক কাম করবেন, জাল্লাদ দিকে হাড্ডিটিকে জমা করে এক জায়গায় সবারই হাড্ডিটিকে দাফন করে দিয়ে, এটাই ইলতেজা। বলে ঠিক, মুঝে মঞ্জুর है। ভাইজান আমার এক এক করে সেই বাচ্চা গালাকে ছাড়তে দেয়, মার চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে, বাচ্চাগুলোকে দেখতে পারে না, বলছে এখনো তোর সময় আছে, তুই রিটার্ন চলে আয়। ভাই আমার, যে আল্লাহর মহব্বত সেই চাকরানির ভিতরে সানিয়ে গিয়েছে, আর কোনদিন কিন্তু সেই মহব্বত বের হবে না। শেষের বেলায় একটা ছোট্ট কচি বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, মোটামুটি 5টা বাচ্চার কোন রিওয়ায়াতে জিকির আছে, কোন রিওয়ায়াতে 3টি বাচ্চার আছে পৃথিবীর বুকে দুধ খাওয়া বাচ্চা কথা বলেছে। তার মধ্যে একটা সেই বাচ্চা মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে, সেই একটা বাচ্চা ওই চাকরানির বাচ্চা। তার মা একবার কচি সন্তানের দিকে দেখে, চোখ দিয়ে পানি টস টস করে ফেলে। ছেলের মায়া বুঝতে পারা যায়। ভাই রে, একটা মাকে যে প্রশ্ন করে, মা রে রাত্রি 12টার সময় যখন ছেলেটা ক্যাঁ ক্যাঁ করে উঠে তোকে কেমন লাগে? সুবহানাল্লাহ, বাপ তো ঘুমায় কিন্তু মা ঘুমায় না। সেই মা কলিজার টুকরা মা বাচ্চার দিকে দেখে, হায় আল্লাহ, এইগুলো তো বড় বড় ছেলেকে আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, এই কচি বাচ্চা দুধ ছাড়ে না, কেমন করে একেলে আমি ঝাঁপ দিব গো, কেমন করে ঝাঁপ দিব? জাল্লাদ আক্রমণ করছে পিছন থেকে, জলদি ঝাঁপ দেও, জলদি ঝাঁপ দাও। কিন্তু সেই মায়া, কচি সন্তানের মায়া কিন্তু ছাড়তে পারে না। বাচ্চাটা দুধ থেকে মুখ ছেড়ে বলেছে, ইয়া উম্মি ইক্তাহমি, ইক্তাহমি উম্মি, মা গো ঝাঁপ দিয়ে দাও, কুদ দিয়ে দাও। কেমন কথা বলেছিলেন ছোট কচি বাচ্চা। এই এলাকার মায়েরাকে বলবো, হাড়ুয়া ডাঙ্গা দিঘুল ব্যাংক এলাকার মায়েরাকে বলবো, মায়েরা আমার পেগাম লাও, পেগাম লাও। ছোট্ট কচি বাচ্চা মাকে বলছে, ইয়া উম্মি ইক্তাহমি, মা গো তুমি ঝাঁপ দিয়ে দাও, ঝাঁপ দিয়ে দাও। ফাইন্না আযাবাদ দুনিয়া আহবানুন, মা গো এই দুনিয়ার আযাব হলো খুব হালকা, খুব হালকা। কোন আযাব থেকে? মিন আযাবিল আখিরা, আখিরাতের আযাব থেকে খুবই হালকা। বাচ্চার দিকে দেখে, বাচ্চারে আশ্চর্য ব্যাপার, তোর মুখ থেকে কথা কেমন করে বের হয়ে গেল, তাজ্জুব করতে পারে। সেই কিন্তু মনে মনে ভেবেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে মানুষ তৈরি করতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড্ডি থেকে হযরত হাওয়াকে তৈরি করতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কচি বাচ্চা থেকে কেন কথা বলাইতে পারবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইজান আমার, সেই বাচ্চাটার কথার উপরে তাজ্জুব করে সেই মা কিন্তু পড়ে গিয়েছে। রাসূলকে বলছেন জিবরিল, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে খুশবু আপনি পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, যার ওই ছাইগুলো, তার হাড্ডির ছাইগুলো ফেরাউন রেখেছিল, সেই হাড্ডির ছাইগুলো জান্নাত থেকে খুশবু আপনার নাকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মেজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, প্রেম খেলা খেলে। আমি ওটাই কথা বলছিলাম,
ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করলেন। তার ভিতরে কি এই যৌবন কাল আছে, জাওয়ানিকে গানিমত মনে করেন। তার ভিতরে কি আপনি জীবন পেয়েছেন, মরণের আগে তওবা করেন, তওবার সুযোগ। যতক্ষণ পর্যন্ত গর 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 মতের সময় না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুলে রেখেছেন। বান্দারে তুমি ওটাই সোচে লিও না কি শেষের বেলা মতের সময় আমি তওবা করে নেব, না না না। মতের সময় শরবত কার হয়েছিল, মানে ফেরাউনের হয়েছিল। ফেরাউন কিন্তু বলতো ভাইয়া जिंदगी का भरोसा नहीं है, कब बटन दबा जाए आपको यहाँ से वहां चलना है, उससे पहले कुछ जुगाड़ कर लो। मौलाना की जुगाड़ करबो? इदा मातल इंसानु इनकता अनहु अमलहु इल्ला मिन सलासातिन, मर जाइएगा, सब बंद हो जाएंगे, इनकता मुनकती हो जाएंगे। না দান করতে পাবে, না দোয়া করতে পাবে, না নামাজ পড়তে পাবে, না কাউকে ধমক দিতে পাবে, কিছুই করতে পাবে না। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি জিনিস যদি করে যেতে পারি। কি করে যাব মাওলানা? আপনি তো দানের ব্যাপারে বলবেন নাকি ভাইয়া আমার 500 টাকা দান করব এমন উম্মে সুলাইম মাদ্রাসায়, 5000 টাকা দান করব উম্মে সুলাইম মাদ্রাসায়। একটা বাচ্চি পড়াশোনা করবে, পড়তে 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 বুলুগুল মারাম মিশকাত পর্যন্ত পড়বে, তিরমিজি পড়বে, আবু দাউদ পড়বে, হয়তো তার বিয়ে হয়ে যাবে। ফারিগ হোক কিংবা না হোক, কিন্তু যতটুকু ইলম শিখলো রে ভাই, তার পেট থেকে যত সন্তান হবে রে ভাই, এই 500-5000 এর ভিতরে আপনার নেকি শামিল থাকবে। রাসূল এটা গনিমত দিয়ে গেলেন কাকে? রাসূল এটা আমরাকে বোনাস দিয়ে গেলেন কাকে? উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মেয়ে লোকের তরফ থেকে আসলো। এদিকে আমি ওয়াজ চলতে থেকেছি, এদিকে কিন্তু দান এসেছে, স্টেজে দান এসেছে। জি, মাদ্রাসার জিম্মেদারানেরাকে বলবো কি ওই মায়ের কাছে পাঠাও, ওরা দান করবে ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা ওরা নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, ওরা দান বড় সোচে এসেছে। मुआज्जज़ मेहमानों से गुजारिश है कि आप लोग সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে আলেমেরা এক এক করে বয়ান দিয়ে চলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা, যে মাদ্রাসাতে খাদিজার মতন বাচ্চারা আছে আল্লাহ, সেই মাহফিলে এক এক করে আমার বয়ান চলতেছিল, কেউ 500, কেউ 2000, কেউ 100, কেউ 200, কেউ 10-20 করে দান করেছে। মাবুদ মাওলা, এদের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, এদের মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আল্লাহ গো। এই উম্মে সুলাইম মাদ্রাসায় দান করেছে, একটু আরমান করে দান করেছে, একটা লালচের উপরে। কি লালচ? মানে তোমার রহম লিব আল্লাহ গো, তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবে। কত লোক আরমান করে দান করেছে আমার বাড়িতে মুসিবত ছুটে না আল্লাহ গো, কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মুসিবত তুমি দিয়েছো গো আল্লাহ, দান করেছে এদের মুসিবত তুমি দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিও। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের আগে আমার এখানটা হার দিও গে মা, কেউ মৌলভী সাহেব গহনার উপরে কেনা